আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সায়দাবাদ যে রোড, সেই রোডে প্রচণ্ড পরিমাণে জ্যাম, অকল্পনীয় জ্যাম, যা কল্পনা করা যায় না। একদম সায়দাবাদ থেকে আপনার মালিবাগ রেলগেট পর্যন্ত পুরোটাই রাস্তা জ্যাম। এখন আমাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে আমরা বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে কোথাও সরতে পারতেছি না, পিছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না। যাই হোক, কোনো রকমভাবে এখান থেকে আপনার কষ্ট মষ্ট করে গলির ভিতর দিয়ে রাস্তার ওই পাশে বের হয়েছি। বের হয়ে আপনার দেখলাম যেটা, যে ওই পাশে কোনো জ্যাম নাই রাস্তার ওই পাশে, কিন্তু কোনো যাত্রী নেই। অথচ বাড়িতে যাওয়ার জন্য অনেক মানুষ দেখেন যাচ্ছে, কেউ পায়ে হেঁটে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, কিন্তু কেউ বাইকে করে কোথাও যাচ্ছে না। দেখেন বাইকগুলো কিভাবে সিরিয়াল দিয়ে সবাই বসে আছে। এটার কারণটা আসলে বুঝলাম না, বুঝিনি আমি যে কেন আসলে এরকমটা হলো। আমরা আশা করেছিলাম যে 27 রোজা, 28 রোজা, 29 রোজায় আমরা ভালো ট্রিপ মারতে পারবো, ভালো ইনকাম হবে আমাদের। আমি আজকে সকাল 8টা বাজে বের হয়েছি। বের হয়ে সারা রাস্তা টোটো করে ঘুরেছি। তেল চলে গেছে প্রায় 300 টাকার, ইনকাম করেছি 150 টাকা। এটা হচ্ছে সত্যি কথা। মাত্র একটি ট্রিপ মেরেছি আমি 150 টাকার। অথচ দেখেন এই যে এখানে কত যাত্রী যাচ্ছে, তারা কিন্তু বাইক ইচ্ছে করলে ভাড়া করে নিয়ে যেতে পারে, যাচ্ছে না। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এখন কথা হচ্ছে, আপনারা যারা গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে চলে আসছেন বাইক রাইড শেয়ার করার জন্য, আপনারা কি বাড়িতে চলে যান। কারণ ঈদের আগে এখন আর কোনো ট্রিপ হবে না। কারণ ঈদের আগে মানুষ যা যাওয়ার সব চলে গেছে, এবং কি আজকেও সব চলে যাবে। আর যদি ট্রিপ হয় ইনশাল্লাহ ঈদের পরে ভালো ট্রিপ হতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন যে প্রচণ্ড গরম, সেই গরমে আপনার শরীর পুড়ে যায়। কোনো জায়গা যে স্ট্যান্ড করে দাঁড়াবো, দাঁড়িয়ে কোনো শান্তি পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে রোদ। এই যে দেখতে পাচ্ছেন ভাইটি বসে আছে রোদের ভিতরে, আমিও এখানে বসে আছি, কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা। হ্যাঁ, কোনো জ্যামজট নাই, কোনো মানুষ নাই, কোনো যাত্রী নাই, কোনো ট্রিপ নাই। শুধু শুধু বাইক নিয়ে আমরা কষ্ট করে রোদের ভিতরে বসে আছি ট্রিপের আশায়, অথচ কোনো ট্রিপ হচ্ছে না। এখন বন্ধুরা, আপনারা যারা ঢাকা শহরে রাইড শেয়ার করেন, তাদের আসলে কষ্ট হয়ে যাবে। আর যারা গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে রাইড শেয়ার করতে আসছেন, তারা তো চলেই যাবেন, আপনারা আনন্দ ফুর্তিতে ঈদ উদযাপন করবেন। কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমরা যারা ঢাকাতে থাকি, আমরা যারা রাইড শেয়ার করি, দেখেন আমাদের যে কী অবস্থা হবে জানি না। অন্তত আমার কথা আমি বলি, যে আমি তো একা মানুষ, ঢাকা শহরে থাকি। এখন ঢাকা শহরে যদি ট্রিপ না থাকে, আমার ঈদের মার্কেট তো দূরের কথা, আমি নিজে যে কিভাবে চলবো, কিভাবে যে খাবো, এটাই আসলে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাকে রিজিক দান করে, অবশ্যই আমি খেতে পারবো। আমার কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ একটা না একটা দিক ব্যবস্থা করে দিবেন। যাই হোক, এসব কথা বাদ দিলাম, এখন মেইন কথা চলে আসি। মেইন কথা হচ্ছে যে বৃহস্পতিবার সকাল 6টা থেকে পদ্মা সেতুতে বাইক চলাচল শুরু করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে অনুমতি দিয়েছে। আপনারা 60 স্পিডে গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখবেন। যদি 61 গতি আপনারা স্পিডে চালান, তাহলে কিন্তু সাথে সাথে আপনারা মামলা খেয়ে যাবেন। এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা পরের ভিডিওতে বলবো। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।